শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, মাইগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ রংপুর। বৈশ্বিক করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রে একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি দয়া করে অধ্যায়টির নাম নিম গাছ। নিম গাছ আমাদের উদ্ভিদ। নিম গাছ প্রতীকাশ্রয়ী একটি গল্প, যে গল্পের মধ্য দিয়ে গল্পকার সর্বসহ নারীর বৈশিষ্ট্য তুলে ধরেছে। তাহলে আমরা এই গল্পকার যে সর্বসহ নারীর বৈশিষ্ট্য তুলে ধরলেন, এই গল্পকার সম্পর্কে আমরা আজকে জানব। গল্পকারের নাম হচ্ছে বনফুল। বনফুল প্রকৃত নাম বলাইচা মুখ। আমরা বনফুল সম্পর্কে জানবো। আমরা শুরুতেই দেখতেছি বনফুলের ছবি, আমরা দেখতে পাচ্ছি। বনফুলের জন্ম পরিচয় সম্পর্কে আমরা একটু জানি। বনফুল 1899 সালে 19 জুলাই বিহার রাজ্যের পুনিয়ার অন্তর্গত মণিহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন ডক্টর ছিলেন। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ, কবিতা, প্যারোডি এবং প্রবাসী পত্রিকা তিনি লেখালেখি করতেন। তার উল্লেখযোগ্য গল্প পত্রিকাগুলো হচ্ছে অনুকূলের গল্প, বাহুল্য, বিদ্যুৎসর্গ, অনুগামিনী, টনি, উর্মিমালা, দুর্বীন প্রভৃতি। আর তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে ত্রিখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মল, সেও আমি, জঙ্গ, অগ্নি প্রভৃতি। তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1979 সালে 9 ফেব্রুয়ারি ভারতের কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আজকে আমরা লেখক সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা নিম গাছ সম্পর্কে, নিম গাছ গল্প থেকে আমরা কি কি শিখব? আমরা কবি পরিস্থিতি সম্পর্কে জানতে পারবো, বলতে পারবো। শান অব্যর্থ শব্দ দিয়ে শব্দের অর্থ সহ বাক্য রচনা করতে পারবো। এছাড়া শিকড় যে অনেক দূরে চলে গিয়েছে এই সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। চলো আমরা একটা বিষয় নিয়ে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করেছে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পিষেছে কেউ বা ভাজছে গরম খোল, দাদা, আজা চুলকানিতে লাগে। চর্মরোগে অব্যর্থ অংশ। কুচি পাতাগুলো খায়ও অনেকে, এমনকি কাঁচা কিংবা ভেজে বেগুন সহযোগী, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁতও ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চম, বাড়ির পাশে গজালে বিকুরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না কিন্তু যত্ন করে না। আবর্জনা জমে এসেছে চারদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললেন না, পাতা ছিঁড়লেন না, ডাল ভাঙলেন না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশে থেকে সবুজ সায়রে। বা অনেকখানি চেয়ে থেকে চলে গেল লোকটি। কবিরাজ নয়, তিনি কবি। নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারবো না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে।
বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক বছর। তাহলে শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ যে এটা একটা প্রতিকাশ্রী গল্প। নিম গাছের মধ্য দিয়ে আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটে সর্বংসহ নারীর জীবনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তাহলে আমরা এই শেষ লাইনে আমরা যেটা পেয়েছি, ওদের বাড়ির গৃহকর্ম ঠিক একই দশা। তাহলে আমরা কি দুটি শব্দ সম্পর্কে আমরা জানি। আরেকটা শব্দ আমাদের নতুন এসেছে শান। আমরা জানি ইট সিমেন্ট দিয়ে বাঁধানো থাকে, সেটাকে শান বলি। অব্যর্থ, যা কখনো বিফল ব্যর্থ হয় না। তাহলে আমরা এই প্রতিকাশ্রী গল্পের মধ্যে দিয়ে নিম গাছের আমরা গুণাগুণ সম্পর্কে জানলাম। নিম গাছ কিন্তু এটা একটা ঔষধি গাছ, ভেষজ উদ্ভিদের পর্যায়ে পড়ে। তাহলে আমরা এই উদ্ভিদ সম্পর্কে আমরা আমাদের বিভিন্ন ঔষধের কাজে লাগে। আমরা অধ্যায়টার মধ্য দিয়ে আমরা যেটা পেলাম যে নিম গাছের প্রতিকাশ্রী গল্পের মধ্য দিয়ে আমাদের সমাজের নারী জীবনের বৈশিষ্ট্য তুলে ধরেছে, সেই দিকটা আমরা পেয়েছি। এখানে আমরা একটু লক্ষ্য করি যে নিম গাছ বিভিন্ন রোগেরও মহা ঔষধ, যেমন হচ্ছে খোল, দাঁত, হাজা, চুলকানি, চর্মরোগ, অবরত মহা ঔষধ। এগুলো আমাদের যকৃতের পক্ষে খুব উপকারী। এছাড়া আমাদের আছে যে দাঁতের জন্য আমাদের খুব উপকারী। এই জন্য কবিরাজরা এখানে বলেছে পঞ্চমুখ। কিন্তু এখানে নিম গাছ এত ওষুধি একটা গাছ হওয়ার ফলেও মানুষ যত্ন নেয় না। আজকে আমাদের সমাজের যে সর্বসাধারণ একজন নারীর জীবনের কথা বলেছে, সে সারাদিন কাজ করে, তার কাজ কর্মকেই মানুষ শুধু দেখে, কিন্তু তার প্রতি যত্ন নেওয়ার মতো ইচ্ছা পোষণ করে না। তাহলে আমরা আরো একটা কবিতা আমরা পড়েছিলাম, যে সোনার তরী কবিতা। কবি এখানে দেখেছিলেন যে ঠাই নাই ছোট সেই তরী, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিম করি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে আমাদের মানুষের কর্মকেই শুধু মানুষ চায়, মানুষকে চায় না। তাহলে এখানে এই কবিতায় যেহেতু আমরা এটা পেয়েছি, আমরা এই গল্পের মধ্যে আমরা দেখেছি নিম গাছ এত উপকারী, কিন্তু মানুষ তার যত্ন নেয় না। ঠিক একই রূপে আমাদের যে গৃহকর্মা লক্ষ্মী বউটা শেষ লাইনে যে দেখিয়েছে, সে এত পরিশ্রম কাজ সমাজে অর্থাৎ গার্হস্থ্য জীবনে কাজ করে, তার যত্ন নেওয়ার মতো লোক থাকে না। তাহলে এইখানে হঠাৎ করে যে নতুন লোকটা এসেছে তিনি কবি, তিনি অর্থাৎ কি করেছিল যে নিম গাছের সৌন্দর্যের বর্ণনা করেছে। তার সৌন্দর্য প্রিয় এসেছিলেন কবি, তার নিম গাছের বর্ণনা দিয়েছেন। এই নিম গাছের মধ্য দিয়ে তিনি সেই দাম্পত্য জীবন যে সর্বসার নারী বর্ণনা দিয়েছে। এখানে আমরা গল্পের মধ্যে দেখেছি যে সে যেতে চেয়েছিল, যে অর্থাৎ লক্ষ্মী বউটা যেতে চেয়েছিল, কিন্তু যেতে পারেনি। কেন পারেনি আমরা জানি, সংসারের মায়াজালে সে আবদ্ধ ছিল। আমরা এখানে আরো একটা দেখছি শিকড় যে অনেক দূরে চলে গিয়েছে। শিকড় অনেক দূরে দেওয়া মানে এখানে যে একটা গাছ যখন পরিপুষ্ট হবে, বড় হবে, তখন দেখা যাচ্ছে শিকড় অনেক দূরে চলে যায়। একই রূপে যখন নবদম্পতি আস্তে আস্তে যখন তারা বয়সে পরিণত হয়ে যায়, দীর্ঘদিন তার সংসারে মায়ের আবদ্ধে পড়ে যায়। ঠিক এই জিনিসটার সাথে উপমা তুলনা করা হয়েছে, এই জন্য বলা হয়েছে এটা একটা প্রতিকাশ্রয়ী গল্প। তাহলে আমরা এই যে আমরা প্রতিকাশ্রয়ী গল্পটা যতটুকু আমরা বললাম, এই গল্পের মধ্যে আমরা যে আরেকটা জিনিস আমরা জানবো যে
তোমাদের একটা কাজ আছে, কাজ দেবো, যে কাজটা তোমাদের মনোযোগ দিয়ে করতে হবে। তোমরা যে দুইজনে কাজ করতে পারো, যে কাজটি তোমরা দুইজনে করতে পারো। ওদের বাড়ির গৃহকর্মগুলা বউটার ঠিক একই দশা। এর সাথে আমরা কতটুকু আমরা মিল রাখতে পারি, মিল রাখতে এই সম্পর্কে আমরা লিখতে পারি। এছাড়া আমরা আরো দলীয় কাজ আমরা দিতে পারি। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবা, আমরা দলীয় কাজ আমরা পাঠার কাজ দিতে পারি যে মাটির ভিতরে অনেক দূরে চলে গিয়েছে, কথাটির অর্থ ব্যাখ্যা করে। এখন আমরা দেখি প্রতিষ্ঠান বন্ধ, এই থাকার কারণে আমরা কিন্তু এই দলীয় কাজ বা তোমাদের নিয়ে বরাবরই করাইতাম, এখন আমরা করাইতে পারছি না। সুতরাং তোমরা প্রতিষ্ঠা করে দাও, মাটির ভিতরে অনেক দূরে চলে গিয়েছে, কথাটি অর্থ ব্যাখ্যা করবা। তোমরা একাই করে বাসায়, যেহেতু দলীয় মতো করা করোনার কারণে দলগত অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে পারছি। আমরা এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম, আমরা এই সম্পর্কে আমরা জানবো যে বড়গুলোর প্রকৃত নাম কি। অবশ্যই তোমরা বলতে পারবা যে বলাইটা দুটো কথা। আচ্ছা, তার গল্পে শিকড় কি অর্থে ব্যবহার হয়েছে, শিকড়টা। তাহলে আমরা শিকড় আমাদের যে পুঁথি, শিকড়টা আমাদের সংসারের মায়ের ডাল, যে আবদ্ধের কথা বলা হয়েছে, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। বনফল কোন পত্রিকায় লিখতেন, অর্থাৎ বলেছেন মুখোপাধ্যায় কোন পত্রিকায় লিখতেন। আমরা একটু আগে পরিচিতির কথা আলোচনা করেছি যে তিনি প্রবাসী পত্রিকায় লিখতেন। বনফুলের উপাধি কি, এটা আমরা করেছি পদ্মভূষণ। গল্প কোন গল্প করতে অন্তর্গত, তাহলে আমরা জানতে পারি নিমগাছ অদৃশ্য আলোকে অন্তর্গত। আচ্ছা, কবির সাথে লক্ষ্মী বউ যেতে পারবো না কেন, তাই না? আমরা কবি যে তার সৌন্দর্য, এত রূপ, এত সবুজ শারীরের কথার সাথে তুলনা করেছিল নিম গাছের, অর্থাৎ লক্ষ্মী বউটা, কিন্তু কবি সাথে লক্ষ্মী বউটা যেতে পারবো না। আমরা শুরুতে বলেছিলাম যে দীর্ঘদিন থাকায় কোনো দাম্পত্য জীবনে কত সামাজিক প্রেক্ষাপটে ওই লক্ষ্মী বউটা সমাজের মায়াজালে আবদ্ধ হয়, হয়তো বা সন্তান হয়, কয়েক বছর চলে যায়, শাশুড়ি স্বামীর প্রতি তার মহব্বত ভালোবাসা, এই যে মায়ার বন্ধন হয়ে যায়, এই জন্য যেতে পারে না। নিম গাছটি বর্তমান সমাজের কোন প্রেক্ষাপটের প্রতীক? আমরা নিম গাছটা আমরা শুরুতেই বলেছিলাম, নিম গাছটি আমাদের সর্বসহায়ক নারী, আমাদের বর্তমান প্রেক্ষাপটে সর্বসহায়ক নারী প্রতীক হিসেবে আমরা পাই। তাহলে আমরা একটু খেয়াল রাখি যে আসলে নিম গাছ এই গল্পটা আমরা যতটুকু আলোচনা করলাম, যতটুকু পড়লাম, এর মধ্যে আমরা তোমাদের বাড়ির কাজ দেবো। তারপরে তোমাদের বলছি তোমরা একটু দেখে নাও, যেগুলো তোমাদের জ্ঞানগুলো এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য আসতে পারে। এছাড়া আমাদের অনুভবনমূলক প্রশ্নের মধ্যে আমরা জলীয় কাজ যেটা দিয়েছিলাম, সেটা আসতে পারে। তাহলে আমরা পরীক্ষায় কমনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বাড়ির কাজ যেটা দিয়েছিলাম, এটা তোমাদের অবশ্যই কাজটা করতে হবে। আমরা 2টে বাড়ির কাজ দিয়েছি, তোমরা বাড়ির এই 2টে কাজ, নিম গাছের সাথে লক্ষ্মী বউটার তুলনামূলক আলোচনা করো। নিম গাছের সাথে লক্ষ্মী বউটা, ওদের বাড়ির নিপুণ আর লক্ষ্মী বউটার তুলনামূলক আলোচনা এটি করতে হবে। এছাড়া 2 নম্বর প্রশ্ন তোমরা তুলে নিতে পারো। 2 নম্বর প্রশ্নটা ছিল যে নিম গাছের গুণাগুণের একটি তালিকা তৈরি করো। কি বলেছি? নিম গাছের গুণাগুণের একটি তালিকা তৈরি করো। তাহলে আমাদের মোটামুটি এই অধ্যায়ে যতটুকু আমরা অল্প সময় করতে পেরেছি, আমরা আলোচনা করেছি। তোমরা আগামী ক্লাসে আমি আবার আসবো, তোমাদের সাথে আবার কথা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাই।